আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? রিনা আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করি দেখতে থাকবেন, আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি চুলে একটা কড়াই বসিয়ে দিলাম, এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম সামান্য আস্ত জিরা। এই জিরাটা একটু হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে এর ভিতরে একটু হালকা তেজপাতা দিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নিব। এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব রসুন ছেঁচা। এই রসুন ছেঁচাটাকেও আমি সুন্দর করে ভেজে নিব। এগুলো সবগুলো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব। সবগুলো ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব বাটা মরিচ। বাটা মরিচটাকেও আমি সুন্দর করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব একটু সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিব। আমি আজকে কি রান্না করব সেটাই আমি আপনাদেরকে এখন বলে দিই। তো আমি আজকে রান্না করব শুটকি। তো এই শুটকিটাকে আমি সুন্দর করে ছেঁচে নিয়েছি। এরপরে এর ভিতরে দিব ছেঁচা কাঁঠালের বিচিগুলোকেও আমি সুন্দর করে ছেঁচে নিয়েছি। তো এরপর আমি এর ভিতরে দিয়ে দিছি শুটকিটাকে আমি এখন সুন্দর করে ভাজা করে নিব। একটু হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব কাঁঠালের বিচিটাকে আমি সুন্দর করে একটু লাড়িয়ে এর ভিতরে হালকা একটু পানি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে আমি এটাকে সুন্দর করে লাড়িয়ে দিব। তো এই ছেঁচা শুটকি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিছি লোট্টা শুটকিটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এটাকে তেলে নিয়েছি। এরপর আমি শুটকিটাকে ভিজিয়ে রেখেছি। আমি কিছুক্ষণ পর এই শুটকিটাকে ছেঁচে নিয়েছি। এর সাথে আমি কাঁঠালের বিচিটাকেও সুন্দর করে ছেঁচে নিয়েছি। এরপর আমি ঢাকনাটা তুলে এটাকে আমি সুন্দর করে এফিট করে সুন্দর করে লাড়িয়ে দিব। তো জলটা শুকিয়ে গেলে আমার শুটকিটা রেডি হয়ে যাবে। তো চুলার জালটা এ পর্যায়ে এসে আমি চুলার জালটা একেবারেই কমিয়ে দেবো। এটা আস্তে আস্তে শুটকিটাকে সিদ্ধ করে নিতে হবে। এই ছেঁচা শুটকিটা কে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন। তো আমার কাছে এই ছেঁচা শুটকিটা খেতে অনেক ভালো লাগে। আমার বাসায় সকলেই এই ছেঁচা শুটকিটা খেতে অনেক পছন্দ করে। তো আমার কাছে তো অনেক ভালো লাগে। এই শুটকিটা কোনো মেহমান আসলে খাওয়াইলে মেহমান একেবারে খেয়ে ফিদা হয়ে যাবে, আর বাসার সকলেই খেয়ে অনেক প্রশংসিত হবে। এই শুটকিটা কিন্তু একটু বেশি ঝাল হয়। তো ঝাল খেলে অনেক ভালো লাগে। তো বাসায় যদি শ্বশুর শাশুড়ি অথবা বয়স্ক বাবা মা যদি হালকা পাতলা একটু ঝগড়া লাগে, তখন যদি এই শুটকিটা রান্না করে খাওয়ানো যায়, ওদের ঝগড়া এক নিমিষেই মিটে যাবে। ওরা আর ঝগড়াই করবে না। ওরা খেয়ে একেবারে ঝগড়াঝাটি সব ছেড়ে দিবে, বউকে অনেক প্রশংসিত করবে। তো আজকে ওয়েদারটা একটু মেগা এই শুটকিটা খেলে অনেক ভালো লাগবে। এটা খিচুড়ির সাথে, ভাতের সাথে, সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। পোলাওর সাথে খেলেও ভালো লাগবে। এই শুটকিটা রান্না করতে গেলে শুটকিটাকে একটু ছেঁচে নিতে হবে। শুটকিটা ছেঁচে নিলে বেশি ভালো লাগবে। কাঁঠালের বিচিটাও হালকা একটু ছেঁচে নিতে হবে। এইভাবে রান্না করলেই অনেক ভালো লাগবে। শুটকিটা পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি শুটকিটা চুলার থেকে নামিয়ে নিব। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। তো সব সময় সব কিছু খেতে ভালো লাগে না, এক সময় এক জিনিস খেলে ভালো লাগে। তো এইভাবে যদি মাঝে মধ্যে শুটকির ভর্তা বানিয়ে খাওয়া যায় তো পেট ভরে ভাত খাওয়া যায়। মাছ মাংস তো সবসময় খেতে ভালো লাগে না। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে। আশা করি আপনারাও আমার মতন বাসায় এইভাবে ট্রাই করবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।